ভিতরে ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে প্রিয় দিনী ভাই এবং বোনরা, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ ঈদগাহ। এটা স্থাপিত হয়েছে 17/7/1948 সনে। এটার প্রতিষ্ঠাতা হলেন মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি। এই রুটটার নামও ছিল মাওলানা কাফি রুট, কিন্তু সেটা পরবর্তীতে আতাইকুলা রুটে পরিবর্তিত হয়েছে। শিবরামপুর, পাবনা। পরিচালনা রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস পাবনা জেলা শাখা। তো এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই পাবনা রোড ঘাট এবং অনেক কিছুই মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর হাতে গড়া। তো আমরা এই মুহূর্তে জানবো এই জিনিসগুলা, এই ঈদগাহ সম্পর্কে জেনে নেব। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই ডাক্তার ইকবাল বিন জিন্নাহ, সহসভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পাবনা জেলা। তো এই বিশাল ঈদগাহ মাঠ, এটা হলো মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অবদান। এবং পাশে আছে পুরাতন বাসবাজার মাদ্রাসা, বিশাল মাদ্রাসা তার হাতে করা। তো ভাই, আমাদেরকে এই ঈদগাহ মাঠ সম্পর্কে একটু জানাবেন, এটা কার করা, কিভাবে হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে এটা আমরা জানলাম যে এটা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত, তারই মানে অবদানে এই ঈদগাহ মাঠটা বিশাল একটা ঈদগাহ মাঠ। আহলে হাদিসদের পাবনা শহরের প্রাণকেন্দ্রে, একবারে পাবনা শহরের প্রাণকেন্দ্রে মুজাহিদ ক্লাবের বলা হয়, মুজাহিদ ক্লাবের পাশেই এবং শহর থেকে খুব অল্প দূরে। এখানে আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, যিনি জমিয়তে আহলে হাদিস এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং এক সময়ের মার্কাজ ছিল এই পাবনাতেই, সারা বাংলাদেশ পরিচালিত হতো জমিয়ত এই পাবনা থেকেই। সেই সময়ে তিনি এই মাঠটা ক্রয় করেছিলেন। এটার নাম ছিল পাকিস্তান ঈদগাহ। 1948 সালে আগে নাম ছিল পাকিস্তান ঈদগাহ। তারপরে এটা এই রোডের নাম, যেটা রোড চলে গেছে সামনে দিয়ে, সেই রোডটার নামও ছিল আবদুল্লাহ আল কাফি রোড। আবার এটাকে শহীদ বগামিয়া রোডও বলা হয়, আবার আতাইকুলা রোডও বলা হয়, বা শহর টার্মিনাল রোডও বলা হয়। কিন্তু বেশি পরিচিত ছিল এক সময় আবদুল্লাহ আল কাফি, খুব সম্মানী ছিল সবার কাছে। কিন্তু এখন অবস্থা হয়ে গেছে যে এই ঈদগাহটা এখন মূলত শুধু জমিয়তের সম্পদ হিসাবেই না, বরং আমাদের উদারপন্থীতা তো বেশি। এজন্য দেখা যাচ্ছে যে এখানে যদিও যে জামাতটা হয়, ঈদগাহে যে নামাজটা হয়, সেটা জমিয়তের বাসবাজার দারুল হাদিস মাদ্রাসার যারা ইমাম থাকেন তেনারাই এখানে ইমামতি করেন এবং আহলে হাদিস নিয়ম কানুনেই সবকিছু পরিচালিত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন এটা নিয়েও আসলে টানাহেসরা হানাফিরাও এখানে মূলত তাদের অবদান নিয়ে আসার চেষ্টা করে। যাই হোক, আপনাদের জানালাম যে আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত এরকম একটা ঈদগাহ, এবং তার আরো অনেক রয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় আমরা দেখি যে মানে এই সম্পদগুলোর সঠিক ব্যবহারটা নাই। এখন এগুলো নিয়ে আরো অনেক কিছুই আছে পাবনাতে, জমিয়তে আহলে হাদিসের আরো অনেক কিছুই আছে, তো আসলে সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নাই। এটাই একটা বড় সমস্যা। মসজিদগুলো, যেমন আহলে হাদিস মসজিদ পাবনাতে 100টারও উপরে আছে, এবং সবচেয়ে আহলে হাদিসদের পাবনা শহর কেন্দ্রিক মসজিদগুলোই বেশি। কিন্তু দেখা যাচ্ছে সেগুলোতে ওই বিভিন্ন দর্শনের লোকজন সেটার নেতৃত্ব দিচ্ছে। এটা একটা ব্যাপার। কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদী, কেউ আবার আপনার মানে মওদুদি দর্শন, যেটা এগুলোরই ওই সব দলের লোকেরাই কিন্তু বাপদাদার সূত্রে আহলে হাদিস নাম ধরে তারাই সেগুলো নেতৃত্ব দিচ্ছে এবং সেখানে সমস্যা নষ্ট করছে। আর কি আরো বড় সমস্যা, কিছু কিছু জায়গায় তো আমরা দেখি যে আহলে হাদিস মসজিদ ছিল, কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন দেখি যে পূর্বে আহলে হাদিস মসজিদ ছিল, অথচ সেগুলো এখন দুঃখের বিষয় বেদাতীরা দখল। যাই হোক, একটা পরিচয় হলো যে এটা আহলে হাদিসদের একটা সম্পদ। মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মানে ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করার কারণে আহলে হাদিসদের অনেক সম্পদই পাবনা শহর থেকে চলে গেছে। অনেক গেছে, তবে খুব বেশি না, অনেকটাই গেছে আর কিছু জায়গায়।
সেটা হচ্ছে আসলে লোকবলের একটা মানে আপনার মতের সাথে যখন অন্যরা ঢুকে যাবে তখনই তো দুর্বল করবে। যেমন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছিল, মানে একজন আহলে হাদিস দাবিদার আলেম, তিনি তাকে বলেছিল যে আসলে আহলে হাদিসরা তো তাবলিগ জামাতের মতোই, তাদের তো কোনো কাজকর্ম নাই, এরকম বলেছিল যে তাদের তো কাজকর্ম করে না তারা, আমি কাজ করার লোক পাচ্ছিলাম না। কিন্তু যখন মওদুদিবাদ একটা জামাত দর্শন আসলো, জামাত ইসলামী আমাকে শেখাচ্ছে যে আসলে ইসলামের ইয়েটা কি, তখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন, জবাব দিয়েছিলেন যে আসলে, এবং শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে এই যে আহলে হাদিসদের অবস্থা, এই মতবাদ সম্পর্কে, আহলে হাদিস সম্পর্কে যাদের বিশ্বাস নাই, সেই সকল দলে কোনো হায়া সম্পন্ন ইমানদার আহলে হাদিসের পক্ষে কি যোগ দেওয়া সম্ভব? কিন্তু দুঃখের বিষয় আজকে আহলে হাদিস মানে পরিচালনায়, মানে আহলে হাদিস ঘরের সন্তান সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে জামাতি দর্শনের নেতা, আবার আহলে হাদিসদেরও নেতা, আহলে হাদিস মসজিদ কমিটিরও নেতা, আবার জামাতেরও একজন বড় নেতা, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে সে জাতীয়তাবাদ নামক এই যে নাস্তিকতাবাদ এর সূত্রপাত যেখানে, আবার ধর্মনিরপেক্ষতাবাদ এইগুলোরও নেতা, আবার সেই সাথে দেখা যাচ্ছে আহলে হাদিস সমাজেরও নেতা হয়ে আছে। এমনকি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যেই দল প্রতিষ্ঠা করেছিল এবং তিনি যেই দলগুলো সম্পর্কে এত কঠোর বক্তব্য দিছিলেন, সেই দলেও আমরা দেখি যে এই নেতারাই পরিচালনা করছে। ঠিক তখন আমরা যখন বলি যে আহলে হাদিস হতে গেলে কোনো রকম কোনো মানে দর্শনের সাথে, বিজাতীয় দর্শনের সাথে কখনোই আপোষ করা যাবে না, একই সাথে সে আহলে হাদিস মানে আহলে হাদিস মানহাজের প্রচার প্রতিষ্ঠার একজন নেতৃত্ব দিবে, আবার সেই সাথে সে বিজাতীয় ধর্মনিরপেক্ষতাবাদ বা জাতীয়তাবাদ বা মওদুদি দর্শন বা এই সব দর্শনগুলোর ও নেতা হবে, নেতৃত্ব দিবে, এটা তো কখনোই সম্ভব না। এটা যেমন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ বলেছিল। তখন যখন আমরা এগুলো প্রতিবাদ করি, অনেক সময় দেখা যাচ্ছে আহলে হাদিস আন্দোলন যুব সংঘের উপরে মসজিদ থেকেও বের করে দেওয়া হয় তাদেরকে মসজিদের, এটা একটা আসলে পরিস্থিতি। আমরা আশা করব যে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর যেই লক্ষ্য উদ্দেশ্য দেওয়া ছিল, তার যেই গঠনতন্ত্র দেওয়া ছিল, তার যেই মানে আহলে হাদিস আন্দোলন সম্পর্কে তার যেই মানে লেখনী বক্তব্যগুলো আছে, সেগুলো আরো বিশ্লেষণ করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে বোঝা উচিত যে আসলে আহলে হাদিসদের কর্মপদ্ধতিটা কেমন হবে, কর্মসূচিটা কেমন হবে। এভাবে আপসহীন যদি থাকে এবং যদি কাজ করে, তাহলে আশা করি আহলে হাদিসদের মানে সম্পদ আরো বেশি বৃদ্ধি পাবে এবং সবকিছুই রক্ষণাবেক্ষণও থাকবে। সেই সাথে হবে না যদি মানে মানে দ্বিমুখী নীতি বিশিষ্ট নেতা না হয়, মানে আমি ধর্মনিরপেক্ষ দলেরও নেতা, আবার আমি জমিয়তেরও নেতা হব, আমি জামাত ইসলামেরও নেতা, আবার আমি জমিয়তেরও নেতা হব। তাহলে একই সাথে যদি দুইটা যদি করে, তাহলে এটাই স্বাভাবিক। এভাবে আমাদের শত্রুতা চলে, আর এই শত্রুতার ফাঁকেই অনেকরা এসে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদগুলো তারা ব্যবহার করতে করতে দখল করে নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আপনারা আর একটু দেখেন, প্রিয় ভাই, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসলে এই দেখেন বিশাল সম্পদ, মানে এটা চোখে পানি চলে আসার মতো, যে এই সম্পদগুলি দেশের বিভিন্ন জায়গায় মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ সেই সময় তিনি ক্রয় করে গিয়েছিলেন। এই সম্পদগুলি আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? সঠিক রক্ষণাবেক্ষণ না করার কারণে। আজকে আহলে হাদিস তরুণ নওজওয়ানদেরকে আমরা আহ্বান করব যে আমরা আবারও সেই মতাদর্শে ফিরে আসি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে নির্যাস তিনি দিয়ে গেছিলেন, তো আমরা সেদিকে ফিরে আসি। আমরা কি করি? আমরা মানে সবার সাথে মিলে চলতে গিয়ে সব গুলিয়ে ফেলছি। যে সবার সাথে মিলে চলতে হবে, বেদাতের সাথে মিলে চলতে চলতে আমরা নিজেরাও বেদাতের মধ্যে পড়ে যাচ্ছি। এটা আমরা খেয়াল করতেছি না যে একজন কমিউনিস্ট নেতা অথবা জামাতের কোনো নেতা বা মওদুদিবাদের কোনো নেতা, এই নেতাদের সাথে মিলতে গিয়ে আমরা কিন্তু তাদের মধ্যে পড়ে যাচ্ছি, বুঝতেও পারতেছি না। নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছি, রফাদানি দাবি করতেছি, বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, সমস্যা কি? আর যাই থাক, এই জিনিসগুলো বাদ দিয়ে যদি আমরা আবার পুনরায় ফিরে আসি, তাহলে আমরা আবার কিন্তু এগুলো ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ। তা না হলে আমাদের সম্পদ আস্তে আস্তে তাদের দখলে চলে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
এই যে আরেকটা জিনিস, সেটা হলো যে বাংলাদেশ ঈদগাহ এর উন্নয়ন কাজ 2012 সালে হয়েছে। উদ্বোধক ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী, সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস।